রাহু গ্রহকে নিয়ে সমস্যার আর শেষ নেই। অনেক সমস্যা এই রাহু গ্রহকে নিয়ে। বহু মানুষ রাহুর কবলে পড়ে। রাহুর কবলে একবার পড়লে 12 বছরের আগে রেহাই নেই। এই রাহুর কবল থেকে মুক্তি পাওয়ার জন্য বহু মানুষ হন্যি হয়ে ঘুরছে এবং বহু মানুষের বহু কাজে বাধা সৃষ্টি করছে এই রাহু। কিন্তু এই রাহু সত্যি কি বাধা সৃষ্টি করছে? তার জন্য আমি আগে অনেক ভিডিও দিয়েছি। ভিডিওগুলো যদি পারেন একবার দেখে নেবেন, তাহলে কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কেউ কেউ রাহু গ্রহকে বলছে ছায়া গ্রহ, কেউ বলছে ড্রাগনের মাথা, কেউ আবার বলে এটা কোনো গ্রহই নয়। এখন আজকে আমি বলবো আপনাদের রাহুর কাল। এখন যখন আমরা জেনে গেছি এই রাহু গ্রহের জন্য ডিস্টারবেন্স আসে এবং যারা ফিল করছে তারা বুঝতে পারে তারা অনেক রকম বাধার সম্মুখীন হচ্ছে। আবার যারা এখান থেকে মনে জোরে উতরে গেছে, একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জের ওপরে যদি আমি উঠতে পারি যে আমি পারবো, আমি পারি, আমাকে কেউ আটকাতে পারবে না, এই যে মনের ঐশ্বরিক ক্ষমতা, এই ক্ষমতার সঙ্গে যে যুক্ত হতে পারে তার জন্য রাহু কিচ্ছু না। আর যারা যুক্ত হতে পারে না তাদের তো অনেক নিয়ম নিষ্ঠা পালন করতেই হবে। এইরকমই একটি নিয়ম নিষ্ঠার মধ্যে আজকে যেটা বলবো সেটা হচ্ছে রাহুর কাল। রাহুর ঘরের মধ্যে যারা আছেন তারা প্রতি পদে পদে তো ফিল করছেন এবং তারা সঠিক জিনিসটা না জানার জন্য আরো বেশি করে তারা ওই গাড্ডায় পড়ে যাচ্ছেন। এর মধ্যে রাহু কালটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন 1.5 ঘন্টা করে রাহুর কাল থাকে। এখন যাদের রাহুর দোষ আছে তারা যদি ওই রাহুর কালের মধ্যে যে যে কাজগুলো করবে সেই কাজগুলো কখনোই সফল হবে না। সেই জন্য রাহুর কালটা কিন্তু ফেলে দেবার নয়, এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই রাহুর কাল কোন সময়ের মধ্যে প্রবাহিত হচ্ছে পৃথিবীতে সেই সময়টা জানা খুব জরুরি। সেই সময়ের মধ্যে আপনারা কোনো কাজ, যে কোনো কাজ, ভালো কাজ মন্দ কাজ কোনো কাজই করতে পারবেন না। মন্দ কাজ করলে তো আরোই মন্দ হয়ে যাবে, রেহাই পাবেন না। আর ভালো কাজ করলেও সেটাও হবে না। ভালো কাজ বলতে কোথাও যাচ্ছেন, কোনো মিটিং আছে বা ইন্টারভিউ আছে, অথবা কোনো জমি কেনা বা ফ্ল্যাট কেনা বা গাড়ি কেনা, অথবা কাউকে টাকা ধার দেওয়া, এই সব কোনো কাজই করা যাবে না। যে কাজটাই ওই সময়ের মধ্যে হয়ে যাবে সেই কাজটার জন্য আপনি শুভ ফল নাও পেতে পারেন। এখন দেখুন এর বাইরেও অনেক বিচার্য বিষয় আছে, অত জটিলতার মধ্যে যাচ্ছি না। সোজাসুজি যেটা মানুষ বুঝতে পারে আমি সেই কথাগুলোই বলছি। তার আগে আর একটা কথা বলে নি, সূর্যের কক্ষতল এবং চন্দ্রের কক্ষপথ এই দুটির যে ছেদ বিন্দু, এটি একটি ইলেকট্রিক্যাল অরবিট। এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুর একটির নাম রাহু, আরেকটির নাম হচ্ছে কেতু। তাহলে সূর্যের কক্ষতল আর চন্দ্রের কক্ষপথ, এই যে ছেদ বিন্দু ইলেকট্রিক্যাল অরবিট, এর শক্তি নো ডাউট অনেক। এই শক্তি খুব সাধারণ কিন্তু নয়। তাহলে এই যে শক্তির প্রবাহ যে আমাদের সবার উপর দিয়ে পড়ে যায়, যার রাহুর দোষ আছে তার উপরেও যেরকম পড়ছে, যার রাহুর দোষ নেই তার উপরেও সেরকম পড়ছে। যার রাহুর দোষ নেই সে উতরে যেতে পারে, তার জন্য অতটা হ্যাম্পার হয় না। কিন্তু যার রাহুর দোষ আছে তার জন্য এই সময়ে এই কাজগুলো করলে সফল হয় না। আজকে আমি আপনাদের একটা চার্ট দিয়ে দেব, প্রত্যেক দিন কোন কোন সময় এই রাহুর কাল চলে সেই সময়টা আপনারা একটু সাবধানে থাকবেন এবং চার্টটা কি করবেন আপনারা লিখে নেবেন। লিখে প্রত্যেক দিন দেখে নেবেন কোন সময়টা আসছে যে সময়টা আমার অন্য কিছু ভালো কাজ করার নয়, আর খারাপ কাজ তো করারই একদমই নয়। ধরুন যে খারাপ কাজটা যেটা হচ্ছে সেই কাজটার জন্য হয়তো আপনার একটু ক্ষতি হচ্ছিল, কিন্তু যেহেতু এই রাহু কাল চলছে সেই জন্য ওই সামান্য খারাপের জন্য অনেক বড় আকার ধারণ করে ফেলছে। সেই জন্য ওটাও তো করাই যাবে না, আর ভালো কাজটাও করা যাবে না। ওই সময় আপনারা স্থিমিত থাকবেন, শান্ত থাকবেন, কোনো কিছু না করার চেষ্টা করবেন, ধ্যান জপ করার চেষ্টা করবেন, সেটা অনেক ভালো হবে। আমি এখন আপনাদের এই চার্টটা বলে দিই। এই চার্টটি আপনারা নোট করে নিন। সোমবার দিন সকাল 7:30 থেকে
সকাল 9টা পর্যন্ত চলে রাহুর কাল। এবং এই যে সোমবার দিন যে বললাম, এটা আর পরিবর্তন হবে না, প্রত্যেকটা সোমবারেই এই একই সময়ে রাহু কাল চলবে। তাহলে আপনাদের জন্য সুবিধা হচ্ছে, ডিফারেন্স হয়ে যাচ্ছে না। মঙ্গলবার দিন একরকম হচ্ছে, বুধবারে আর একরকম হচ্ছে, আমি বলে দিচ্ছি, সব সময়টাই বলে দিচ্ছি। কিন্তু জানবেন এই যে 7 দিনের যে রাহু কাল যে ফিক্সড একটা চার্ট দিচ্ছি, এটা পরিবর্তন হবে না। কাজেই এটা আপনি লিখে রেখে দিতে পারেন কোথাও, প্রত্যেকদিন সেইটা দেখে সেই সময়টা নির্ধারিত করে আপনারা কাজটা শুরু করবেন। আচ্ছা, তাহলে আবার বলি, সোমবার দিনটা আর একবার বলে নিই। সোমবার দিন সকাল 7টা 30 থেকে সকাল 9টা পর্যন্ত রাহুর কাল চলে। মঙ্গলবার দিন দুপুরবেলা 3টে থেকে শুরু হয়, 3টে থেকে 4টে 30, বিকেল 4টে 30 পর্যন্ত চলে। তাহলে মঙ্গলবার দিন দুপুরবেলা 3টে থেকে বিকাল 4টে 30 পর্যন্ত রাহু কাল চলে। এই সময়ের মধ্যে সাবধান থাকবেন। ঘুমিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু কোনো ভালো মন্দ কাজ করতে যাবেন না, বা কারোর সঙ্গে কথাও কিন্তু বলবেন না। টেলিফোনে কথা বলা বা গুরুত্বপূর্ণ কোনো কিছু মেসেজ পাঠানো, এগুলো একদম করবেন না। এগুলো করলেই কিন্তু আপনার পজিটিভের জায়গায় নেগেটিভ হয়ে যেতে পারে। ভালো রিলেশন আছে, রিলেশনটা খারাপ হয়ে যেতে পারে, ওই কালের মধ্যে আপনি যে কথা বলেছেন তার জন্য এগুলো হতে পারে। কাজেই ওগুলো কোনো কিছুই করা যাবে না। এবার বলছি বুধবার দিন বেলা 12টা থেকে দুপুর 1টা 30 পর্যন্ত। বুধবার দিন বেলা 12টায় শুরু হচ্ছে রাহু কাল, আর চলছে দুপুর 1টা 30 পর্যন্ত। এবার আসছি বৃহস্পতিবার দিন লাগছে দুপুর 1টা 30 থেকে, আর শেষ হচ্ছে বেলা 3টে, মানে দুপুর গড়িয়ে শেষ হয়ে যাচ্ছে সেই সময় 3টে পর্যন্ত, 1টা 30 থেকে 3টে পর্যন্ত। শুক্রবার দিন শুরু হচ্ছে সকাল 10টা 30 থেকে আর দুপুর 12টা পর্যন্ত। তাহলে শুক্রবার দিন সকাল 10টা 30 থেকে দুপুর 12টা পর্যন্ত চলছে রাহু কাল। এবার বলবো শনিবার দিন রাত্রি 9টায় লাগছে, রাত্রি 9টা থেকে 10টা 30 পর্যন্ত। ওই যে 1.5 ঘন্টা বললাম, প্রত্যেক দিন হিসেব করে দেখুন 1.5 ঘন্টা একটা টাইম আছে। তাহলে রাত্রি 9টায়, শনিবার রাত্রি 9টা থেকে রাত্রি 10টা 30 পর্যন্ত থাকছে রাহু কাল। এবার আসছি রবিবার দিন রাহু কাল পড়ছে বিকেল 4টে 30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এটা হলো আপনার প্রত্যেক দিনের রাহু কালের চার্ট। এই চার্ট ভীষণ ভালোভাবে পালন করবেন। কোনো শুভ কাজ, সম্বন্ধ দেখতে আসা, বা বিবাহের কোনো কথাবার্তা বলা, বা ম্যারেজ রেজিস্ট্রেশন করা, কোনো রকম কোনো শুভ কাজ এবং কোনো অশুভ কাজ দুটোই করবেন না যাদের রাহুর দশা চলছে। যাদের চলছে না তারাও মেনে চলার চেষ্টা করুন, মেনে চললে সবার জন্যই ভালো। এবার বলে নিই, প্রত্যেক দিন যেমন বলি, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার জন্য আপনার কোনো খরচ হচ্ছে না, আপনার কোনো অসুবিধেই হচ্ছে না, বরঞ্চ আপনি আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আমি যখন ভিডিও ছাড়বো আপনি বুঝতে পেরে যাবেন, আপনার কাছে খবর চলে যাবে। আর আপনারা যদি রেইকি বা হোলি ফায়ার রেইকি বা অ্যাঞ্জেল রেইকি অথবা যে কোনো স্পিরিচুয়াল সাবজেক্ট আপনারা শিখতে চান, যেগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, তার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ডালিয়া রেইকি ইনস্টিটিউটের ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে।